নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জয়দীপস কিচেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটিকে প্রায় ৩০০ জন সাবস্ক্রাইবার হতে চলেছে, তার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা আবার স্বীকার করছি। তো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে, খুবই একটা টেস্টি এবং কমন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আমার পিটারা থেকে। তো অনেকেই বলছিল আমার পিটারাতে নাকি অনেক অনেক ভালো ভালো রেসিপি হচ্ছে, তাই আমি বলে দিলাম আমার পিটারা থেকে। তো একটা টেস্টি রেসিপি, খুবই মশলাদার রেসিপি আমি নিয়ে এসেছি আজকে। দেখতে পাচ্ছেন ভেন্ডি নিয়ে নিয়েছি, এখন ভেন্ডি তো কি বানাচ্ছি আমি, মশলা ভিন্ডি বা মশলা দহি ভিন্ডি। যেহেতু আমি দহি ভিন্ডি বানাচ্ছি, তো মশলা দহি ভিন্ডি বানাচ্ছি আমি। তো দেখেন কি আর কি আছে। তো প্রথমে আছে ভিন্ডি। ভিন্ডিগুলো আমি ধুয়ে দিয়েছি কিন্তু কাটিনি, পরে কাটবো। কেন আগে কাটিনি বা কেন কাটার আগে ধুয়ে নিয়েছি সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, তার সাথে আছে অল্প বেসন, যেটা আমি ইউজ করবো আমার গ্রেভিতে। আছে গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, আছে গোলমরিচের গুঁড়ো, টক দই, মিষ্টি দই। আমি দুটোটাই ইউজ করবো এই রান্নাটাতে, আমি দেখিয়ে দেবো সবগুলো প্রিপারেশন। সরি। আছে নুন, তার সাথে লাগছে ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো ইউজ করবো না এই রান্নাটাতে। আছে ধনে গুঁড়ো এবং অবভিয়াসলি আমি মৌরি, ফানেল সিড যাকে বলে ইংলিশে, মৌরি এবং জিরে ইউজ করব। তো দেখে নেন আমি কি করছি। তো প্রথমে আমি ভিন্ডিগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওর হেড আর টেইল দুটোটা আমি কেটে নিয়েছি। তো এবার আমি কেটে নেব টমেটোগুলো। আপনারা চাইলে চেরি টমেটো ইউজ করতে পারেন, তো আমার কাছে এটাই অ্যাভেলেবেল। চেরি টমেটো ইউজ করলে খুব ভালোই লাগে রেসিপিটা। তো যেহেতু এটাই ছিল আমার কাছে, তো আমি এটাই ইউজ করছি। আদা কাঁচা লঙ্কাটাকে আমি পুরোভাবে পেস্ট করব না, সেটাকে আমি এই আমুল দিস্তায় কুটে নেব। তো তার একটা আলাদা ফ্লেভার আসে, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই। দিয়ে দেবো সামান্য কাশ্মীরি মির্চ পাউডার, যাতে করে রংটা ভালো আসে। দিয়ে দেবো নুন।
ভালো করে ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য রেখে দেবো। এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিলে, জল ছাড়া ম্যারিনেট করে রেখে দিলে কী হয়, এর থেকে লেজটা বের হয় না। আপনারা এরকম ট্রাই করে দেখবেন। তো ভেন্ডি এমনিতেও মনে হয় না যে কোনো মানুষ নেই যার ফেভারিট না। আমি ভেন্ডিতে অনেক রেসিপি নিয়ে আসবো আস্তে আস্তে। তো এটাই আমার খুবই ফেভারিট রেসিপিগুলো আমি প্রথম আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। তো ভেন্ডিও ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে রেখে দেবো আমি 5-7 মিনিটের জন্য। এবার আমি যে আমার আদা এবং কাঁচা লঙ্কা আছে সেটাকে কুটে নেব। তো গাইজ, আমি আমল দিস্তাতে আদা এবং কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব। আশা করছি সবার বাড়িতেই আছে। যদি না থাকে শিলনোড়ায় বেটে নেবেন, মানে থেতো করে নেবেন, পুরোপুরি পেস্ট করবেন না। থেতো করলে এটার ফ্লেভারটা একটু ভালো আসে। নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এটা করার পর আমি প্রথমে ভেন্ডিগুলোকে ফ্রাই করে নেব। তারপর আমি ফোড়ন দেব। এই অবস্থায় ছেড়ে দেবেন। বন্ধুরা, আমি ম্যারিনেট করে রেখেছিলাম 4 থেকে 5 মিনিটের উপরেই হয়েছে। তো দেখতে পাচ্ছিলাম তেল, নুন, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করেছিলাম। তো এখন আমি কি করব, প্যানে বা কড়াই আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই স্টেপে আমরা কড়াইটাকে খুব ভালো করে গরম করব। তো আমার কড়াইটা মোটামুটি 4-5 মিনিটের মতো আমি গরম করে নিয়েছি। তো এবার কি করব, ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো এইভাবে দিয়ে দেবো। এটা আমি পরে ইউজ করবো এই মশলাগুলো। ভালো করে নাড়িয়ে, এক্সট্রা আমি তেল ইউজ করিনি, দেখেছেন আপনারা, তেল এক্সট্রা ইউজ করার কোনো দরকার পড়ে না। এইভাবে ভালো করে নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিট। তো বন্ধুরা, আমি 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার নামিয়ে, ভেন্ডিগুলো সিদ্ধ হয়নি এখনো, প্রায় হাফ সিদ্ধ হয়েছে। এবার আমি কি করব, টমেটো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো উপরে, সবগুলোই দিয়ে দেবো প্রায়, দিয়ে আবার 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আগে আমি দই যখন ফেটিয়েছিলাম তখন একটা স্টেপ আমি ভুলে গেছিলাম। তো সেটা হলো, আপনাদেরকে বেসন দেখিয়েছিলাম আমি ইনগ্রিডিয়েন্টসে। তো 2 চামচ বেসন অ্যাড করে দেবেন। আপনারা চাইলে আটা বা ময়দাও করতে পারেন, কিন্তু বেসনের ফ্লেভারটা ভালো আসে, তাই আমি বেসনও অ্যাড করে দিয়েছি। তো দই তো দেখেছেন আপনারা, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে আমি ফেটিয়ে রেখেছি। তো বেসন তখন দিলে হয়, এখন দিলেও হবে, কোনো বড় ব্যাপার না। ভালো করে জাস্ট ফেটিয়ে নিলেই হলো। 5 মিনিট হয়ে গেছে। আবার ঢাকনাটা তুলে নেব। তুলে দেখেন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে আমার ভেন্ডিটা প্রায় রেডি হয়ে গেছে। এই অবস্থায় খাওয়া যাবে, এটা একটা রেসিপি হয়ে যাবে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে তারপর এটাকে গ্রেভিতে আবার সসে করবো। দেখে নিন, আমি নামিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে না, খেয়ে নেবো এখনই, কতটা লোভনীয় লাগছে জিনিসটা। তো এবার কি করব, আমি ফোড়ন দিয়ে দেবো, গ্রেভি অ্যাড করব। তো দেখেন আমি কি করি। বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে। এবার অ্যাড করে দেব তেল।
ফ্রাই করে নিয়েছিলাম। ভেন্ডি দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে এটার সাথে একদম কম আছে আবার 3-4 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে ভেন্ডিগুলোর ভিতরে পুরো মশলাটা ঢুকে যেতে পারে। পুরো 5-7 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে নেব। ওয়াও, দেখে নেন কেমন লাগছে, আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তো প্রায় হয়ে গেছে, আমি এটাকে এবার সার্ভিং প্লেটে সার্ভ করে নেব এবং তারপর একটা তড়কা লাগাবো। তো প্রথমে আমি সার্ভ করে নিই। তো বন্ধুরা, আমি এবার সার্ভ করে নেব।